হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তবে আমি চলে এসেছি এখন বাবার বাড়ি। আর হ্যাঁ, আমি ভেবেছিলাম বাবার বাড়িকে কখনো আমি বাবার বাড়ি বলব না। কারণ ওটা তো আমারই বাড়ি, তাই আমার বাড়ি বলব। কিন্তু পরে দেখছি যে এটাতে অনেক প্রবলেম হচ্ছে। কেউ আমার বাড়ি বললে বুঝতে পারছে না যে আমার বাড়ি কোনটা। কখনো শ্বশুরবাড়ি, বাবার বাড়ি করতে, করতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা আমার বাড়ি। তো আমি ছেড়েই দিলাম, বাবার বাড়িকে বাবার বাড়ি বলি, শ্বশুরবাড়িকে শ্বশুরবাড়ি বলি। কারণ আমার নিজস্ব তো কোনো বাড়ি নেই। বাবার বাড়ি বাবার বাড়ি, শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি। তো চলো সেইসব নিয়ে মান অভিমান করার দরকার নেই। তো যখন নিজের বাড়ি হবে তখন দেখা যাবে আদৌ হবে কিনা আমি নিজেও জানি না। হ্যাঁ, সেটা এখন আমি বাবার বাড়ি এলে বাবার বাড়িই বলি, আর শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়িই বলি। হ্যাঁ, এটা ঠিক হয়তো যে দুটোই আমার বাড়ি। আবার কখনো, কখনো মনে হয় না দুটো বাড়িই আমার নয়। কারণ আমার তো নয়। আমি যখন বলি আমার বাড়ি তখন কেউ বুঝতেই চায় না যে আমার বাড়ি কোনটা, বলে আমার বাড়ি আবার কোনটা তোর। তো এরকম ভেবে আমি অনেক ভাবনা চিন্তা করে ঠিক করেছি বাবার বাড়ি এলে বলবো বাবার বাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়ি। কারণ আমি প্রথম ভাবতাম বিয়ের পর যে বাবার বাড়িটাই হচ্ছে আমার বাড়ি। আবার তারপরে আবার অনেক সময় আমার শাশুড়ি শিখিয়েছে না বাবার বাড়িটা আর বাবার বাড়ি থাকে না, শ্বশুরবাড়িটাই হয় তোমার বাড়ি। তো এইভাবে কনফিউজে থাকতে থাকতে মানুষজন কনফিউজে থাকার থেকেও বেশি আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা আমার বাড়ি। তো চলো সেই বাবার বাড়ি শ্বশুরবাড়ি বন্ধন থেকে আমি মুক্ত হই, আর তোমাদেরকেও বুঝতে সাহায্য করি যে আমি কোথায় আছি। তো এখন আমি চলে এসেছি বাবার বাড়ি। তো যাই হোক, আগের কথাগুলো আমার কিছুটা মনের কথা ছিল, কিছুটা শেয়ার করলাম। তো তোমরা কোনো রকম কিছু খারাপভাবে নেবে না, ভালোভাবেই নেবে, ঠিক আছে? কারণ আমি এটা তোমাদের বোঝার জন্যে হোক বা আমার নিজের বোঝার জন্যে আমি বাবার বাড়িকে বাবার বাড়ি বলছি এখন, আর শ্বশুরবাড়ি শ্বশুর। নাহলে আমি অনেক অনেক ক্ষেত্রে ভিডিওতে বলতাম আমার বাড়ি। তো চলো আমি এই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি মেলাতে। আর চলো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, আর গল্প করতে করতে চলে এসেছি মেলাতে। আর এই মেলাটার নাম তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি, মিলন মেলা। তো এই মেলাটা শুরু হয় আমাদের বছরের ইংরেজি বছরের প্রথম তারিখ থেকে, মানে হচ্ছে 1 জানুয়ারি মেলা। আর 1 জানুয়ারি তো অনেকটাই মানে অনেকটাই ভিড়ভাট্টা হয়, এখানে বাজি ফোটে। আর জায়গাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথাও। এটা হচ্ছে বাসাপাড়ার মিলন মেলা। তো এখানে দেখো ভিড় রয়েছে প্রচুর। এদিকটা তো অতটা ভিড় নেই, কিন্তু আমরা সামনে যখন যাচ্ছি তখন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর মেলা আসা মানেই চুড়ির দিকে আর কানের দিকে প্রথমেই আমার নজর যায়। তবে এই মেলাতে ছোট থেকে মানে কি বলবো, ছোট জিনিস থেকে বড় জিনিস সব জিনিসই বিক্রি হয়। যেমন শান্তিনিকেতন মেলা আমাদের, তো সেইখানে যা যা জিনিস বিক্রি হয় এখানেও প্রায় সেইভাবেই বিক্রি হয়, যেহেতু কাছাকাছি। তো ওখানের মেলাটা শেষ হওয়ার পরই এটা শুরু হয়ে যায়। তো ভীষণ মজাও হয়। এই দেখো আমি একবার বললাম ধরো তো ফোনটা, তো আমি একটু কি এইরকম কি সেজেছি সেটা একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক চলো, ও ভিডিওটা ভালো করে ধরতেও পারে না বাবা, আমি এটাই বললাম। তো যাই হোক, ভিডিওটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে নেওয়ার পর আবার চলো কি কেনাকাটি করা যায়। আমরা তো শুধু ভিড় ঠেলতেই যাচ্ছি, ওরে বাবা এত ভিড় কি বলবো তোমাদের। আমরা কে গেছিলাম সেটাও বলে দিই। আমি, বড় বৌদি, ছোট বৌদি, আমার দুটো মানে বাচ্চা মানে ভাইপো ভাইঝি। আমার বোনই যায়নি, তবে আমি আর আমার সঙ্গে আমার বর ছিলেন। তো আমরা 4 জন মিলে চলে গেছিলাম মেলাতে। হ্যাঁ, ব্লগ বানাতে না স্টপ করে দিলে না, ব্লগ বানানোর মানে যে একটা কথার একটা ব্যাপার থাকে, ওটাই আমি ভুলে যাই মাঝে মধ্যে যে কী বলবো। নর্মালি যেমন কথা বলি সেরকমই বলে দিই। আর নর্মালভাবে কথা বলতেই আমার বেশি ভালো ভালো লাগে। আর আমি তাড়াতাড়ি কথা বলতে গেলে না অনেকটা মানে কথাগুলো জড়িয়ে যায়। আমি জানি না এটা আমার সাথে কেন হয়, মানে অনেকটা স্পিডে কথা বলি, ওই জন্য এটা হয়। আর দেখো তোমাদের মেলার যে স্টেজটা বানিয়েছে, মানে যেখানে অনেক অনেক সেলিব্রিটি আসে বা ফাংশন হয়, সেই জায়গাটাই তোমাদেরকে দেখালাম একটু আগেই। আর এখানে দেখো নাগরদোলা, ও ওয়াও! এই নাগরদোলাটি চাপতে আমার ভীষণ ভালো লাগে। আমি আগের বছরে চেপেছিলাম, বাট এই বছরে আমার ভালো লাগছিল না। মানে শরীরটা কী বলো তো, জার্নির ওপর জার্নি হচ্ছে, তো মেলাতে ওখানে নাগরদোলায় আর চাপলাম না। আর দেখতেই পাচ্ছ ভিড় দেখো কেমন, বাপরে! আর এই যে লাফাচ্ছে জাম্পিংয়ে আমার ভাইপো আর ভাইঝিরা চাপবো বলে কী কান্নাকাটি করছিল। তো ওদেরকে ফাইনালি সেই জায়গায় চাপানো হলো। আমরা শুধু নাগরদোলাতে চাপাতেই হয়রান হয়ে গেল। দেখো সামনে যে নাগরদোলা দেখালাম ওখানেও চাপিয়েছিলাম। বাবা, আমি এদিকে হাঁটছি, একটা ছেলে এমনভাবে আসছে না, ঠেলে দিয়ে চলে গেল। তো আমার হাসিও পেয়ে গেছিলো, ভিডিওটা করছিলাম বলে। যাই হোক, কিছু বললাম না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।